হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ঈদ করতে করতে কিন্তু ঈদ চলেই এলো, আর মাত্র একদিন বাকি ঈদের জন্য। ঈদের দিনের থেকে ঈদের আগের দিনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাই আজকের ব্লগে থাকছে ঈদের জন্য ঈদের আগের দিনে আমি কি কি প্রিপারেশন নিচ্ছি। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। কুরবানির ঈদ শব্দটা শুনতে যতটা না বেশি ভালো লাগে তার থেকেও বেশি খারাপ লাগে, কারণ এই শব্দের পিছনে লুকিয়ে আছে হাজারো কষ্ট, যেটা আমরা বিন্দু পরিমাণ উপলব্ধি করতে পারি না। যারা এই গরুগুলোকে এত কষ্ট করে ভালোবেসে লালন পালন করে দেন হচ্ছে কুরবানির জন্য বিক্রি করে দেয়, এদের ত্যাগই হচ্ছে আসল কুরবানি। তবে মহান আল্লাহর কাছে জানাই কোটি কোটি শুকরিয়া যে তিনি এবারও আমাদের ভাগ্যে কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন। সত্যি সবার কাছ থেকে এত দূরে থেকেও সবকিছু সামলিয়ে একার পক্ষে কুরবানি দিতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। কারণ ঢাকায় আমার শ্বশুরবাড়ির লোকজন তো কুরবানি দেয়ই, তারপরও গুড্ডুর বাবা চিটাগাংয়েও কুরবানি দেয়। তার কারণ হলো আমাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, তাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দেই। দ্বিতীয়ত আমাদের গুড্ডুর খুশির জন্য আমরা কুরবানি দেই। তবে এবার কোন রকম কষ্ট ছাড়াই আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা গরু নিতে পারছি, আর এই গরুটা খুবই শান্ত, যার ফলে আমার গুড্ডু এই গরুটাকে অনেক আদর করেছে একদম কাছ থেকে। আমার গুড্ডু এমনিতে গরু খুব ভয় পায়, কিন্তু এই গরুটাকে খুব আদর করছিল, বারবার ওর কাছে যাচ্ছিল। আমার গুড্ডু নিজেও জুস খাচ্ছিল আর গরুটাকেও জুস খেতে বলছিল। ওর এই কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। আর আমি এদিকে দুষ্টামি করে বলছিলাম কুরবানি দিব কালকে, আর এখনই সবাই তোমরা সিরিয়াল দিয়ে বসে পড়ছো, তোমরা সবাই কালকে এসো, কালকে দিব তোমাদেরকে কুরবানির গরুর গোশত। গরুটাকে আনার পর থেকে আমার গুড্ডুকে কোনোভাবেই আর ঘরে রাখা যাচ্ছিল না। দিনে সে 4-5 বার করে নিচে নামছে গরু দেখতে। গুড্ডুর কথা আর কি বলবো, গরু আনার পর থেকে আমারও আর একদম বাসায় ভালো লাগে না, শুধু মন চায় নিচে নেমে গরু দেখি। আর ঈদের আগে রাস্তায় বের হলে একটা কমন প্রশ্ন, বিশ্ববিখ্যাত প্রশ্ন জাতির মুখে মুখে, ভাই কত নিল, ভাই কত হইছে, ভাই কত নিলেন। এইটা তো আছেই, তার সাথে সাথে আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা প্রত্যেকটা ঘরে কুরবানির ঈদের আগে করতেই হয়, সেটা হচ্ছে এই যে আদা রসুন পেঁয়াজের খোসা ছাড়ানো আর ব্লান্ড করা। এমন কোনো ঘর নাই যে ঈদের আগে এই কাজটা হয় না। আরো একটা কমন কাজ আছে, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। আমি এত ব্যস্ত ছিলাম যার কারণে সেই ভিডিও ক্লিপস নিতে পারিনি। এদিকে আমি আদা রসুন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে খুবই ক্লান্ত হয়ে পড়ছি, তাই গুড্ডুর বাবা আমাকে চাঙ্গা করে তোলার জন্য কড়া করে 1 কাপ চা বানিয়ে দিল, যেটাকে এখন আমরা চিটাগাং স্টাইলে খাবো। আই মিন চায়ের ভিতরে পরোটা চুবিয়ে চুবিয়ে খাবো। এইভাবে খাওয়া কিন্তু সত্যিই খুব মজার। যাই হোক, আল্লাহর রহমতে বাসার সব কাজ শেষ করে দেন চলে গেলাম সেলুনে আমার গুড্ডুর চুল কাটাতে, কিন্তু কোনোভাবেই গুড্ডু চুল কাটতে রাজি হচ্ছিল না। তাই গুড্ডুকে আধা ঘন্টা ধরে বাইকে ঘুরিয়ে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে সেলুনে নিয়ে আসছি তার চুল কাটাতে, কিন্তু অর্ধেক চুল কাটতে না কাটতেই আমার গুড্ডুর ঘুম ভেঙে যায়। তারপর আর কি করার, একটার পর একটা চকলেট দিয়ে কোনোভাবে তাকে শান্ত রেখে তার চুলটা কাটালাম। তবে মাশাআল্লাহ লাস্টের দিকে আমার গুড্ডু একদম শান্ত হয়ে চুলটা কাটতে দিয়েছে। ঈদ বলে কথা, আর চুল না কাটলে কি হয়। আর এই যে আমার গুড্ডুর ফাইনাল লুক, অবশ্যই কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর বাসায় এসে আবারও কাজে লেগে পড়লাম, কারণ কালকে কসাইদেরকে নাস্তা খাওয়াতে হবে। সবাই মিলে গুড্ডুর বাবাকে ধরছে যে আমার হাতে রান্না করা খাবার খাবে, তাই কি আর করার, তাদেরকে তো নাস্তা খাওয়াতেই হবে। তাই কিছু কাজ করে কমিয়ে রাখছিলাম যাতে সকালে উঠে কষ্ট কম হয়। আজকে চাঁদ রাতের মোটামুটি সব কাজ শেষ, তবে শুধু মেহেদি দেওয়াটা বাকি আছে। চাঁদ রাত বলে কথা, আর হাতে মেহেদি দিব না তা কি হয়। কিন্তু সারা দিন একার হাতে এত কাজ করে আমি খুবই ক্লান্ত ছিলাম, যার জন্য আর ডিজাইন করে মেহেদি দেওয়া হয়নি। এতটুকুও দিতাম না, কিন্তু গুড্ডুর বাবা খুব জোর করছিল হাতে মেহেদি দিতে, তাই এতটুকু দিয়েছি। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।